রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এখনও আপনাদের মনে হতেই পারে যে আমি এখন আবার কেন ভিডিও করছি। দেখুন বন্ধুরা, ভিডিওটা এই কারণেই করছি কারণ আন্তর্জাতিক মহলে ভারতবর্ষে একটা বড় একটা জিত হয়েছে। কীরকম একটি জিত হয়েছে? কারণ বাংলাদেশের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এতদিন পর্যন্ত যেটা হচ্ছিল, যেটা দেখা যাচ্ছিল, যেটা তারা দাবি করছিল, এই যে উসমান হাদি, যে উসমান হাদির মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর পিছনে ভারতের হাত। কিন্তু এই প্রথম বাংলাদেশের পুলিশরা দাবি করছেন এই যে উসমান হাদিকে যে গুলি চালানো হয়েছে তার মূলে যে রয়েছে তার নাম হচ্ছে ফয়সাল। এবং ফয়সাল কোনো ভারতের লোক সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রমাণ করতে পারেনি আন্তর্জাতিক মহলে কিন্তু প্রমাণ করতে পারেনি। তো সমস্ত ডিটেলসে যাব এবং সমস্ত কিছুতে যাব এবং আপনাদেরকে একটু আমি ইতিহাস পুনি করে দিতে চাই। এই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, যে দুটো দেশের যে সম্পর্ক, এই সম্পর্কটা ঠিক আপনাদের হয়তো মনে আসছে, এখন কোথাও না কোথাও দেখেছেন। ওই ধরুন 90 দশকের দিকে কিন্তু দেখেছিলেন, আপনারা দেখেছেন। সেই দুটো দেশের কথাই আমি আজকে উল্লেখ করব এবং আরও কিছু কথা আমি বলতে চাই যেটা কিন্তু হওয়া উচিত। এবং ভবিষ্যতে ঠিক কোন পথে এগোবে এই ভারত এবং বাংলাদেশের যে পরিস্থিতি এখন, বা ভবিষ্যতে কোন পথে যেতে যাচ্ছে, সেটাও একটু আলোচনা করার চেষ্টা করব। তো যেটা বলছিলাম, ইতিহাসের পাতার দিকে একটু নজর রাখি। 90 দশকে, বেশি দূর যেতে হবে না, ইউক্রেন নামক একটি দেশ, জানেন তো ইউক্রেন নামক একটি দেশ আছে। তো সেই দেশ ছিল একদিন রাশিয়ার ভীষণ বড় ভক্ত বা রাশিয়াপন্থী। আপনারা সকলেই জানেন, না হলে রাশিয়াপন্থী যদি না হবে, 1992 সালে রাশিয়ার প্রেসিডেন্ট পরমাণু বোমা যতগুলি ছিল ইউক্রেনে, সমস্ত রাশিয়ার প্রেসিডেন্ট বলছি, ইউক্রেনের প্রেসিডেন্ট, পরমাণু বোমা যতগুলি ছিল ইউক্রেনে, সমস্ত পরমাণু বোমা কিন্তু রাশিয়াকে দিয়ে দেয়। তাহলে কীরকম কত মধুর সম্পর্ক ছিল রাশিয়ার সঙ্গে ইউক্রেনের, যে ইউক্রেনের সমস্ত পরমাণু বোমা কিন্তু রাশিয়াকে দিয়ে দেয়। এই জিনিসটা কিন্তু সহ্য হলো না ডিপ স্টেট এবং আমেরিকার। তিনি অনুভব করেন যে এই যে ইউক্রেন যে দেশটি রয়েছে একটু বেশি রাশিয়া ঘেঁষা বা রাশিয়াপন্থী। তাই তিনি ঠিক করলেন এমন কাউকে এখানে বসাতে হবে যিনি রাশিয়া বিরোধী হবেন। ঠিক তখনই উপস্থিত হলেন জেলেনসি। আপনারা সকলে জানেন জেলেনসি কে। জেলেনসি হচ্ছেন ইউক্রেনের একজন নায়ক, আপনারা সকলে জানেন। তো তাকে এখানে প্রধানমন্ত্রী করা হলো ইউক্রেনের। তারপরে এখন তো অবস্থা দেখতেই পাচ্ছেন ইউক্রেনের। তো তিনি হয়ে যে কাজটি করেছেন, শুধুমাত্র রাশিয়া বিরোধী কাজ। রাশিয়া বিরোধী মানে কথায় কথায় রাশিয়াকে অপমান করা এবং কথায় কথায় যে কোনো মুহূর্তে সামরিক শক্তির দেখানো এবং আন্তর্জাতিক মহলে রাশিয়াকে ছোট করা, এই সমস্ত দায়িত্বভার নিয়েছিলেন জেলেনস্কি। তারপরে কিন্তু বাধ্য হয়েছিলেন রাশিয়া আক্রমণ করতে। দেখুন, ইতিহাস এটা বলে যে যখন আপনার প্রতিপক্ষ বা যখন আপনার পার্শ্ববর্তী দেশ আপনার থেকে যখন বড় বা স্ট্রং সব দিক দিয়ে, তখন কিছু না হোক তার সম্মানটুকু করা উচিত। ইতিহাস কিন্তু এটাই বলে যে কিছু না হোক তার সম্মানটুকু করা উচিত। কিন্তু ইউক্রেন কিন্তু সেই কাজটি করেননি। ইউক্রেন দেশ সেই কাজটি কিন্তু করেনি। রাশিয়ার সঙ্গে রাশিয়া যাতে রেগে যায়, রাশিয়া যাতে আক্রমণ করে, সে একটি কাজ কিন্তু করেছে বারবার। আর এখন দেখুন পরিণতি অবস্থা, কী করুণ অবস্থা। এখন পুরোপুরি ইউক্রেন দেশটি ধ্বংসের মুখে, অর্থনৈতিক বিপর্যয় এবং রিফিউজিতে ভরে গেছে। আর আজকে দেখুন, যার মদতে ইউক্রেন হয়তো লাফাচ্ছিল, সেই আমেরিকা সেই জেলেনসির মাথার উপর থেকে হাতটা পর্যন্ত তুলে নিয়েছে। তো কেন বললাম এই কথাটি? এই কথাটি এই কারণেই বললাম, কারণ এই যে দুটো দেশ ইউক্রেন এবং রাশিয়া, আমি যদি এইদিকে একটু দেখি, আমাদের এই দিকে এশিয়া মহাদেশের ভিতরে, তাহলে দেখুন আমি এখানে রাশিয়া বলতে বোঝাচ্ছি ভারতকে, আমাদের ভারতবর্ষকে, আর ইউক্রেন বলতে বোঝাচ্ছি বাংলাদেশকে। আমি আবারও বললাম, ইতিহাস কিন্তু সাক্ষী, যখন আপনার প্রতিপক্ষ যখন বড় ক্ষমতাশীল কোনো দেশ, তখন কিন্তু কিছু না হোক অন্তত পক্ষে তার মান সম্মানটুকু রাখা উচিত। আজকে যদি দেখুন, আমাদের তো এটা স্বীকার করতে দ্বিধা নাই, আমরা ভারতীয়, আমরা স্বীকার করি যে চীন আমাদের থেকে অনেক উন্নত টেকনোলজিতে এবং টাকার দিক থেকেও উন্নত। কিন্তু ভারতবর্ষ কখনোই চীনকে খচায়নি, আমাদের দেশ কখনোই কিন্তু চীনকে খচায়নি। তারা কার্যত ভারতবর্ষ যে একটা প্রযুক্তিগত দেশ বা উন্নত মানের দেশ, যা করে করণীয় তাইতেই কিন্তু করে গেছে। এবং আজ চতুর্থ
স্থানে রয়েছি, আমরা সকলে জানেন। অর্থনৈতিক দিক দিয়ে পৃথিবীর 4র্থ স্থানে আজকে অধিকার করে আছি। কিন্তু বাংলাদেশের ছবিটা দেখুন, বাংলাদেশে ঠিক কেমন মনে হচ্ছে না এটা ডিপটেস, মানে কোনো একটা শক্তি কাজ করছে বাংলাদেশে, শুধুমাত্র ভারত বিরোধিতা ভারত বিরোধিতা ভারত বিরোধিতা করে করে আজকে এমন একটি জায়গায় তিক্ততার পরিবেশ সৃষ্টি করেছে, বা তিক্ততার মানে সম্পর্ক সৃষ্টি করেছে, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে যুদ্ধ বেঁধে যেতে পারে, বা যে কোনো মুহূর্তে হামলা হয়ে যেতে পারে। এটা কিন্তু বাংলাদেশকে বুঝতে হবে। আমি বলছি না যে আমাদের দেশকে নিয়ে আপনারা বেশি কথা বলুন, মাথায় নাচুন, ওটা নয়। আপনার প্রতিপক্ষ যখন একটু শক্তিশালী তখন একটু মান সম্মান তো করা উচিত, কিন্তু দেখুন সেই মান সম্মান করছেন না। তারপরে এই যে যিনি হাদি নাকি বলছেন মারা গেলেন, যাকে মারা হলো হাদি, এই বিষয়ে দেখুন ছাত্র নেতারা কি বলছে সেটা ভারমে যাক, ছাত্র নেতারা কি সেটা ভারমে যাক, মূর্খ অশিক্ষিত। বাংলাদেশের যারা ছাত্র নেতা তারা হচ্ছে মূর্খ অশিক্ষিত। কিন্তু যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশের এখন, ইউনূস, সেই ইউনূসের ওয়েব পেজ থেকে সরকারিভাবে বলা হয়েছে যে এই যে হত্যাকারী, হাদির যে হত্যাকারী, তিনি হলেন ভারতীয়, মানে ভারতে পালিয়ে গেছেন বা ভারতীয় কোনো লোক, এইভাবেও কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে। কিন্তু আজকে দেখুন আজকে কি হচ্ছে বাংলাদেশের, আমি যদি মিথ্যে কথা বলে থাকি, যমুনা টিভি বাংলাদেশের একটি গণমাধ্যম, যমুনা টিভি বাংলাদেশের একটি গণমাধ্যম, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এমনিও দেখাচ্ছি, দেখুন বাংলাদেশের একজন পুলিশ অফিসার তিনি আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো, ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশলও হতে পারে। এখনও সবশেষ অবস্থান নিশ্চিত নয়, বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। মানে তিনি কি বলতে চাইছেন এখানটা আপনারা অবশ্যই বলবেন কমেন্টে। এই যে শরীফ ওসমান হাদির যে মৃত্যু হয়েছে, যাকে মারা হয়েছে, সেটা যে ভারত করেছে, এটা একটা প্রচারের জন্য কিন্তু হতে পারে, প্রচারের জন্যও কিন্তু হতে পারে। এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রমাণ করতে পারেনি যে এই যে ওসরাফ, এই যে ফয়সাল, যাকে বলা হচ্ছে হাদির মৃত্যু, মানে কি বলবো, মূল অভিযুক্ত ফয়সাল, সে যে ভারতবর্ষে পালিয়ে এসছে বা ভারতের সঙ্গে কোনো যোগাযোগ আছে, সেটা বাংলাদেশ কিন্তু কোনো প্রমাণ করতে পারেনি আন্তর্জাতিক মহলে। তাহলে এটা যে কত বড় ভারতবর্ষের জিত এবং বাংলাদেশের কত বড় হার, শুধু হার নয়, এটি বাংলাদেশের একটি মান সম্মানেরও তো ব্যাপার আছে। বাংলাদেশেরও মান সম্মান কতটা ধূলিসাৎ হলো, যে ইতিহাসে তো এটা লেখা থাকবে এবং বিশ্ব তো জানতে পারলো যে বাংলাদেশ এমন একটি দেশ, কোনো সত্যতা যাচাই নাই করে, তারপর গোয়েন্দাদের কোনো রিপোর্ট না তোয়াক্কা করে, কোনো পুলিশি কোনো তদন্ত না করে, শুধুমাত্র সরকারিভাবে অফিসিয়ালি বলে দেওয়া হলো যে ভারতবর্ষের মাটি ইউজ করে এই যে ওসমান হাদি নাকি বলা হচ্ছে এনাকে নাকি হত্যা করা হয়েছিল, এই কথাটি বলেছিল সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের যে সরকার রয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু আজকে কি হলো, আজকে কি দাঁড়ালো সেই অবস্থান? আজকে বাংলাদেশের পুলিশ বলছে যে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যেখানে ভারতের সঙ্গে কোনো যোগসূত্র স্থাপন করা যাচ্ছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে পৃথিবীর ইতিহাসে তো এটা লেখা থাকবে এবং পৃথিবীর সবাই দেখছে যে বাংলাদেশ কী অবস্থান, মানে বাংলাদেশের মানুষ কত মূর্খ, যেখানে গোয়েন্দা বিভাগের কোনো লোক নেই, পুলিশ কোনো লোক নেই, শুধুমাত্র যা খুশি হুটকোটাং বলে দিলাম আর কি হয়ে গেল সব। আপনারা মিলিয়ে নিন, এবং এটাই হচ্ছে বাস্তব সত্য। এবং এরকম অবস্থায় চলতে থাকে, ভারতবর্ষ কতদিন সহ্য করবে বলুন তো? ভারতবর্ষ ঠিক কতদিন সহ্য করবে? এই যে আন্তর্জাতিক বাজারে ভারতকে তো প্রমাণ করতে হলো না যে ভারতবর্ষের সঙ্গে যোগ আছে কি নেই, এই হত্যার সঙ্গে ভারতবর্ষের কোনো যোগ আছে কি না, সেই যোগটা কিন্তু ভারতবর্ষের প্রমাণ করতে হলো না। সেটা প্রমাণ কাকে দিতে হচ্ছে? বাংলাদেশকে। এবং বাংলাদেশ সেখানে প্রমাণ করতে পারছে না যে ভারতের সঙ্গে যোগসূত্র আছে, কিন্তু ভারতের একটা কিছু করার আছে এর প্রতিবাদে কিন্তু একটা কিছু করার আছে, সেটা হচ্ছে আক্রমণ। আমি আবারও বারবার বলছি যে এত যদি বাড়াবাড়ি হয়, যে এমন একটি ঘটনা, যে ঘটনাটাকে আন্তর্জাতিক মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছে, আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়া হচ্ছে, জাতিপুঞ্জে পর্যন্ত চলে গেছে, ভাবতে পারছেন? সেই জাতিপুঞ্জ গিয়েও কিন্তু বাংলাদেশ মুখ থুবড়ে পড়ছে, এবং ভারতও কিন্তু আর সহ্য করবে না। স্পষ্ট বার্তা দিয়েই দিয়েছে জয়শঙ্কর, বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট বার্তা দিয়েছেন যে এখনও শুধরে যান, সময় আছে,
নালে কিন্তু ব্রহ্মোস মিসাইল রেডি আছে। তো এরম তো চলতে পারে না। এরম যদি চলতে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন ইউক্রেনের অবস্থা। রাশিয়া ইউক্রেনের গল্পটা ওর জন্যই বললাম, যারা বাংলাদেশের সাধারণ নাগরিক আছেন তারা এখনও বুঝে যান যে মিথ্যা অভিযুক্ত করবেন না, কারণ যেটা মিথ্যা সেটা মিথ্যাই, সত্য কিন্তু ঠিক সঠিকভাবে বেরিয়ে আসবে। আজকে প্রমাণিত হয়ে গেল। এবং এই পুলিশ অফিসার দেখালাম, ইনি আরও অনেক বাইট দিয়েছেন বা স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে বলেছেন যে ভারতের সঙ্গে কোনোভাবে যোগাযোগ কিন্তু তারা স্থাপন করতে পারেনি। তাই আমি কি বলবো, আপনারাই জানান যে বাংলাদেশ তাহলে কেমন দেশ, পৃথিবীর মধ্যে এমন একটি দেশ কোনো তদন্ত কোনো ধারই ধারে না। তার আগেই বাইট দিতে পারলে বেঁচে যায়, তার আগে মানুষের মস্তিষ্কে ঢুকাতে পারলে বেঁচে যায় যে ভারতের মাটি ব্যবহার করে উসমান হাদিরের হত্যা করা হয়েছে। আপনারাই কমেন্টে জানান যে বাংলাদেশ কেমন। এরম যদি চলতে থাকে, বাংলাদেশের কপালে সত্যি করে খুব কষ্ট আছে। বাংলাদেশের কপালে খুবই কষ্ট আছে যদি এরকম চলতে থাকে, এরকম মিথ্যে একটি নাটক যদি সাজানো হয়। তো আপনারা কি বলছেন, আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।